আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকদিন পর আপনাকে নিয়ে আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে ভিডিও। আজকে আমাদেরকে কি কি দেখাবেন ভাইয়া? আমরা সব সময় আপনার খামারে আসি, নতুন নতুন কিছু দেখবো, ভেড়া দেখবো, গারল দেখবো এবং সেই সাথে আরো আপডেট আপনি কি কি এনেছেন এগুলো সম্পর্কে জানবো। তো আজকে কি কি দেখাচ্ছেন আমাদেরকে বলেন। আজকে আপনাকে হাই ক্রস দেখাবো। হাই ক্রস গারল, হাই ক্রস গারল যেগুলো পাললে মানে লাভ বেশি হয় আর কি। আচ্ছা আচ্ছা। হাই ক্রসে বাচ্চা দুটো করে দেয়। আচ্ছা। আর যেগুলো অরিজিনাল সেগুলো তো একটা করে দিয়ে বছর একবার দেবে, এগুলো বছরে দুইবার বাচ্চা দেবে। আচ্ছা আলামিন ভাই, আমরা এখন গ্রীষ্মকালের শেষের দিকে, শীতকালের শুরুর দিকে আছি। তো শীতকালে গারলের কি ধরনের আসলে রোগবালাই হয় আমরা এটা একটু জানি, যেহেতু আমরা সবাই জানি ছাগল মোটামুটি শীতকালে খুবই অসুস্থ হয়ে পড়ে। তো সেই অনুযায়ী গারলের রোগবালাইগুলো কেমন আমাদেরকে যদি একটু আইডিয়া দিতেন বা আমার দর্শকদেরকে যদি বলতেন। আসলে ছাগল আমারও ছিল। আচ্ছা। ছাগল আমার এখানে ছিল, শীতকালে অনেক ছাগল মারা গেছে আমার। আচ্ছা। অনেক, তখন মানে ছাগলে যখন বেরাম শীতের মধ্যে যেমন এত ছাগল মারা যাওয়ার হাত দেখলাম, তখন ছাগলের খামার বন্ধ করে দিচ্ছি। আচ্ছা। এখন গারল আছে, আল্লাহর রহমতে গারলে কোনো সমস্যা নেই। আচ্ছা। আমার এখানে শীতকালে গারলে কোনো সমস্যা দেখা যায় না। আচ্ছা। এখন অন্য কোথাও আছে কিনা সেটা জানি না, তবে আমার এখানে আছে 5 বছর। শীতের মধ্যে, গরমের মধ্যে, বর্ষার মধ্যে সবসময় নিরাপদ। আচ্ছা। আর আলামিন ভাই, আমি জানি চট্টগ্রামে গারলের উদ্যোক্তা হিসেবে আপনি প্রথম আমার চোখে পড়া, এবং আমি যতদিন ধরে আমার ব্লগ ভিডিও করছি আমি অন্য কোনো উদ্যোক্তাকে এখনো পর্যন্ত দেখি নাই গারল নিয়ে তেমন বেশি কাজ করতে। তো আপনি যেহেতু 5 বছর নিয়ে গারল নিয়ে রিসার্চ করছেন এবং লালন পালন করছেন, সে অনুযায়ী আসলে গারল মোটামুটি কতটুক লাভজনক? ছাগলের চাইতে বেশি নাকি কম? না, গারল তো আল্লাহর রহমতে এটার সাথে কোনো তুলনা নাই। আচ্ছা। কারণ গারল এটা আলাদা একটা জিনিস। আচ্ছা। বেড়া পালবেন, বেড়ার মধ্যে ব্যারাম আছে। আচ্ছা। অসুস্থ হয়, তারপর ছাগলের মধ্যে বিভিন্ন রোগ ব্যারাম দেখা যায়। জি। কিন্তু গারলের মধ্যে এই জিনিসটা আমি দেখতেছি না এখন পর্যন্ত। আচ্ছা। গারল অনেক সুস্থ এবং রোগ ব্যারাম আল্লাহর রহমতে অনেক কম। হয়তো কৃমিটা যদি কেউ না করে, জি, সামান্য কিছু ট্রিটমেন্ট, হালকা ট্রিটমেন্ট এগুলো যদি না করে, তখন হয়তো সমস্যা হতে পারে। কিন্তু আমার এখানে নিয়মিত আমরা ট্রিটমেন্ট করি। মেন ট্রিটমেন্ট হচ্ছে কৃমি। আচ্ছা। 3 মাস পর পর যদি কৃমি কমপ্লিট করা হয়, তখন আর তেমন সমস্যা হয় না। আচ্ছা। তেমন কোনো অসুস্থ দেখা যাচ্ছে না সেরকম। আচ্ছা আলামিন ভাই, ওই পিপিআর ভ্যাকসিন সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন আর কি, এটা কি গারলকে প্রদান করে নাকি এটা ছাগলের জন্য? আসলে পিপিআর ভ্যাকসিন গারলের মধ্যে পিপিআর ব্যারামটা দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। আচ্ছা, এমনিতে কি এটা দিয়ে রাখা সেফ? মানে আমরা প্রতিষেধক হিসেবে কি এটা ব্যবহার করতে পারবো? এমনি দেওয়াটা ভালো, কিন্তু পিপিআর ব্যারাম এই রোগটা এখনো আমি দেখিনি। গারলের মধ্যে দেখেন নাই? আমার এখানে আজকে 5 বছর আমি দেখিনি এখন পর্যন্ত। আচ্ছা, বর্তমানে আমরা যেহেতু চট্টগ্রামে আছি, আমরা যদি চট্টগ্রাম নিয়ে একটু বলি, মানে বাংলাদেশের জলবায়ু উপেক্ষা করে চট্টগ্রামের গারল পালনে কতটুকু চট্টগ্রাম উপযোগী আর কি আপনি মনে করতেছেন? এটা আমি যখন প্রথমে শুরু করি অনেকে বলছিল হবে না এটা। আচ্ছা, চট্টগ্রামে হবে না? হ্যাঁ, চট্টগ্রাম হবে না। আচ্ছা। তখন আমি বিদেশে দেখলাম, বিদেশে হলে যদি হয় তো আমাদের চট্টগ্রাম কেন হবে না? আচ্ছা। এখানে তো পরিবেশ আর ভালো। আচ্ছা। তো আমি শুরু করছি, অনেকে প্রথম বাধা দিছিল, আচ্ছা, না করার জন্য বলছিল, কিন্তু আমি করার পর দেখতেছি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আচ্ছা। প্রায় সেম দেখতেছি বিদেশের মতো। আচ্ছা, মনে করেন আলামিন ভাই আমাদের নতুন একজন উদ্যোক্তা, উনি শুরু করতে চাইলে ওনার মূলধন যদি 30,000 হয় বা 40,000 হয়, উনি কি শুরু করতে পারবে কিনা গারল নিয়ে? হ্যাঁ, অবশ্যই পারবে। উনি যদি টাকা পয়সা যদি কম থাকে তাহলে ছোট করে করুক। আচ্ছা, ছোট করে করতে পারে, সমস্যা নেই। 40,000 টাকা দিয়ে কিরকম ভাবে শুরু করা যায় একটু যদি ধারণা দিতেন। টাকা দিয়ে আপনারা তো 4টা বাচ্চা দিয়ে শুরু করুন। 4টা বাচ্চা? জি। আচ্ছা, এর মধ্যে মেল ফিমেল কিরকম হবে? এগুলো আপনার যেমন 10,000 টাকা করে পার, 4টার দাম 40,000 টাকা আসবে। আচ্ছা, ওখানের মধ্যে 3টা কি আমরা ফিমেল রাখবো, একটা মেল রাখবো, এই ধরনের কিছু? জি জি, এরকম। আচ্ছা আচ্ছা রাখতে হবে। আর আমি
আচ্ছা, আর আলামিন ভাই যদি ট্রিটমেন্টের ব্যাপারে আসি, অনেকে দেখা যায় যে নতুন উদ্যোক্তা যারা, ওরা তো ট্রিটমেন্ট সম্পর্কে তেমন বেশি জানে না, তো এটার জন্য কি কোনো প্রশিক্ষণ বা কোনো কোর্স নিতে হয় কিনা, এই বিষয়ে যদি বলতেন। যারা নতুন করবে সবাই তো আর প্রশিক্ষণ নেওয়া সম্ভব না। আচ্ছা, আমরা যারা খামারি আছি আমাদের থেকে যুক্তি পরামর্শ নিবে, আমরা খেয়াল রাখতে হবে। তো এক সময় দেখা যাচ্ছে ওরা শিখে যাচ্ছে সব। আচ্ছা, ওদের কোনো সমস্যা হলে আমাদের ফোন করবে, আচ্ছা, তখন আমরা বলে দিই আচ্ছা, কোন সমস্যাতে কি মেডিসিন ব্যবহার করতে হয়। আচ্ছা, তাহলে ওরা নিজেরাই ব্যবহার করতে করতে এক সময় দেখা যাচ্ছে ওরাই অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, প্রাথমিক চিকিৎসা ওনারা দিচ্ছে, আচ্ছা, ডাক্তারের কোনো প্রয়োজন হচ্ছে না। এটা কোনো জটিল কোনো বিষয় না। আর এই আইটেমের মধ্যে গাড়ালের মধ্যে যেহেতু তেমন ব্যারাম নাই, রোগ ব্যারাম তেমন বেশি নাই, সেই জন্য মানে যারা খামারি আছে ওদের সাথে যোগাযোগ রাখলে ওরা এটা সহযোগিতা করতে পারবে। আচ্ছা, নতুনদেরকে আপনি মোটামুটি সাহায্য সহযোগিতা করবেন কিনা? জি জি, অবশ্যই। যারা আমার থেকে গাড়ল নিছে অনেকে করছে, তো আমার আচ্ছা, অনেক খামারি আমার থেকে গাড়ল নিয়ে খামার করছে। আচ্ছা, তো ওনাদের জন্য আমি সবসময় যুক্তি পরামর্শ দিই, এবং কোনো সমস্যা হলে আমাকে ফোন করে আমি সহযোগিতা করি। আচ্ছা, ইনশাল্লাহ অনেক খামার হয়েছে আমার মাধ্যমে। আচ্ছা, বর্তমানে আলামিন ভাই আপনার কাছে কয়টা গারল আছে? আমার এখানে প্রায় 120 পিসের মতো আছে এখন। বর্তমানে 120 পিস অলরেডি আছে। আচ্ছা, আপনাদেরকে আবারও বলে রাখি, চট্টগ্রামে কিন্তু আলামিন ভাই আমার জানা মতে এবং আমার দেখা মতে প্রথম গারল নিয়ে কাজ করছেন, যিনি আসলে শতাধিক গারল নিয়ে এর আগেও আমি ভিডিও করেছি আপনাদেরকে, আপনারা অবশ্যই আগের ভিডিওটি চেক করে দেখবেন, তাহলে আপনারা আলামিন ভাই সম্পর্কে আরও ডিটেল এবং আপনাদের বিশ্বাসের যে জায়গাটা সেটা নিয়ে আশা করি কোনো কমতি থাকবে না। তো আলামিন ভাই বর্তমানে প্রথম উদ্যোক্তা হিসেবে যারা গারল কিনবেন তারা কি ধরনের ভ্যাকসিন গারলদেরকে দিয়ে তারপর ওনারা নিশ্চিত থাকবেন যে না আমার গারলের ভ্যাকসিন দেওয়া শেষ বা ভ্যাকসিন করিয়েছি? আপনার গারলের ভ্যাকসিন আসলে মেন হচ্ছে কৃমি। আচ্ছা, কৃমিটা কমপ্লিট করলে তারপর আপনার বার্মিকটা করলে, আচ্ছা, কলিজা কৃমি, আচ্ছা, সমস্ত এগুলো টুকটাক এগুলো করলে যথেষ্ট। আচ্ছা, আর যদি সর্দি কাশি এই ধরনের কোনো সমস্যা কি গারলের মধ্যে দেখা যায় কিনা মাঝে মধ্যে? খুব কম। আচ্ছা, মানে হয়তো ঠান্ডা লাগে গেছে কোনো কারণে, কিন্তু ঠান্ডা এগুলো লাগে না। আচ্ছা, অত হঠাৎ একটা দুটো সমস্যা দেখা দিতে পারে বছরে একবার দুবার। আচ্ছা, তখন আপনি কি ধরনের আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকেন আপনার নিজস্ব? জ্বর মাপে দেখতে হবে আর কি, জ্বর কি পরিমাণ আছে, জ্বরের পরিমাণ অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে আর কি। আচ্ছা, ওটা আসলে বোঝা যায়, মানে আপনার গারলগুলা দেখলে কি বোঝার কোনো? খামারি যারা আছে ওরা দেখলে বুঝবে। আচ্ছা, এই গারলটা কি জ্বর আছে কি না, সুস্থ নাকি কোনো সমস্যা আছে, আচ্ছা, দেখলে বুঝবে। আর কি ধরনের এমনি লক্ষণ থাকতে পারে যারা নতুন তারা কিভাবে বুঝবে মানে এই ধরনের সমস্যা? মেইন লক্ষণ হচ্ছে আপনার এক নম্বরে শুই থাকবে, জিম হবে, আচ্ছা, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। আচ্ছা, 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 জ্বর হলে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, তখন এটাকে জ্বর মাপি দেখতে হবে। আচ্ছা, জ্বরের চিকিৎসা করলে সাধারণত এটা সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আর আলামিন ভাই আপনি কৃমিনাশক হিসেবে কোন ওষুধটা বর্তমানে গারলদের জন্য ব্যবহার করেন বা প্রেফার করেন সবাইকে? আমি বেশিরভাগ লিভানেট ব্যবহার করি। আচ্ছা, আচ্ছা, এটা কোন কোম্পানির? এটা একটা ভালো কোম্পানি, তবে লিভানেটটা ভালো। আবার এলটিভেট আছে একটা, সেটা হচ্ছে আপনার যেগুলো ফ্র্যাগনেট বেশি ভারী ফ্র্যাগনেট, ওগুলোকে এলটিভেট দেওয়া হয়। আচ্ছা, মানে কয়েকদিনের ভিতরে বাচ্চা দিবে। আচ্ছা, আচ্ছা, 4 মাসের গাভিন, যাতে কৃমি থেকে বেঁচে থাকতে পারে আর কি। হ্যাঁ, এরপর আপনার লিভার টনিক 3 দিন দিতে হবে, এরপর আপনার বার্মিক করবে আর কি। আলামিন ভাই বর্তমানে আপনার কাছে কত দামের থেকে শুরু আর কি গারল, এবং সর্বোচ্চ কত দামের পর্যন্ত গারল আপনার কাছে পাওয়া যায়? আমার এখানে এখন 8,000 থেকে শুরু। 8,000 থেকে শুরু? আচ্ছা, এটা কেজিতে কি রকম হতে পারে ওজন? এটা 10-12 কেজি হবে। 10-12 কেজি হবে। আচ্ছা, আর সর্বোচ্চ দামের? সর্বোচ্চ 25,000 30,000 আছে। আচ্ছা, এগুলা কেমন হতে পারে ওজন? এগুলো 40 কেজি, 45, 50। 40, 45, 50। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর যদি প্রেগনেন্ট অবস্থায় কেউ আসলে কমের মধ্যে একটু গারল কিনতে চায় তাহলে কতর মধ্যে কিনতে পারবে এবং কত কেজি ওজন থাকবে ওটা তখন? প্রেগনেন্ট আপনার যেগুলো ভালো হাই কোয়ালিটির, একটু ভালো
16,500 টাকা করে। 16,500 করে। আচ্ছা আচ্ছা, তখন এগুলোর ওজন কেমন হতে পারে? আসলে ওজন তো বলা যায় না, একটু কম বেশ থাকে, তারপর একটা ধারণা 30-এর উপরে হবে প্রেগনেন্ট অবস্থায়। আচ্ছা আচ্ছা আলামিন ভাই, অনেকে আসলে বলে যে মানে চট্টগ্রামে একটু উত্তরবঙ্গ থেকে দাম বেশি গারলের, সেটা নিয়ে আপনি কি বলবেন আসলে? আর উত্তরবঙ্গে যে সার্ভিসগুলো দিয়ে থাকে ওই জায়গার খামারিরা, আপনার কাছে চট্টগ্রামে নতুন উদ্যোক্তা বলেন বা যারা গারল খামার শুরু করতে যাচ্ছেন, তারা ওই ধরনের সার্ভিসটা পাবেন কিনা আপনার কাছে, এটা সম্পর্কে আমাদেরকে যদি একটু জানাতেন। আসলে সবাই তো আর খামারি না। জি, উত্তরবঙ্গে আছে খামারি, কিছু ভালো আছে, আর সব তো আর খারাপ না। জি, ভালো খারাপ আছে, কিন্তু বেশিরভাগ খারাপের সংখ্যা বেশি। আচ্ছা, আসলে খামারি না। আচ্ছা, হাট বাজার থেকে কালেকশন করি, বেচা বিক্রি করে। চট্টগ্রাম থেকে এই সমস্ত অঞ্চল থেকে যারা যায় ওরা প্রতারিত হয়। ও আচ্ছা, অনেকে আমার কাছে আসছে লাস্ট পর্যন্ত। আচ্ছা, অনেকে আসছে। আচ্ছা, দেখা যাচ্ছে 10টা আনছে, 5টা 6টা মরে গেছে। আচ্ছা, তো 20টা আনছে, অত 5-6টা বা 7টা ভালো দিবে, আর গুলো সব স্ক্যারাব বা অসুস্থ, আচ্ছা, রোগ আক্রান্ত, আচ্ছা আচ্ছা, বা বাচ্চা হয় না, এরকম গুলো দিয়ে দেয়। আচ্ছা, এই জন্য খামারিরা মানে প্রতারিত হচ্ছে এবং ঠকে যাচ্ছে আর কি, খামার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমাদের এখানে আমরা তো আমাদের এলাকা, জি, চট্টগ্রাম হচ্ছে আমাদের এলাকা, এখানে যদি আমরা কেউ সাথে বাটপারি করি, জি, তো তারা তো আমাকে আসি ধরবে সাথে সাথে। জি জি, আবার আপনার একটা খামারও আছে যেখানে আপনি সব সময় থাকেন, তারা সম্ভব না। বাটপারি করে টাকা ইনকাম করা, জি, মানুষকে ক্ষতি করে টাকা ইনকাম করা, সেটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে নাই। আচ্ছা, ইসলাম ধর্ম থাকলে আমরা করতাম, আচ্ছা, আমাদের ধর্মের মধ্যে সেটা নাই। আচ্ছা, ধর্ম তো সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জি জি জি, তো একটা মানুষ আশা ভরসা করে যে খামার করবে, জি, ওকে অসুস্থ জিনিস দিলাম, ওই তারপর ওর অভিশাপটার মালিক কে হবে? জি, তো এরকম অভিশপ্ত টাকার আমাদের দরকার না। আমাদের এখান থেকে যারা নেবে একদম গ্যারান্টি করা। আচ্ছা আচ্ছা, মানে সুস্থটাই আপনি দিবেন, গ্যারান্টি করা, মানে প্রেগন্যান্ট যদি চাই একদম মানে গ্যারান্টি করা দিবে একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রেগন্যান্টও গ্যারান্টি হবে, তারপর সুস্থ যে এটা আমি দেখে দিবে যে সুস্থ। অসুস্থ হলে আমি কোনো খামারিকে দিব না। আচ্ছা, সেটা দিব কসাইকে। আচ্ছা, বুঝছেন, অসুস্থ জিনিস কোনো খামারিকে দিব না। মানে আসলে আপনার বিক্রি করার মতো সোর্সের অভাব নাই, আপনি অসুস্থ হলে কষাই নিয়ে যাচ্ছে, আপনি ভালোগুলো চাচ্ছেন যে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলাতে ছড়িয়ে দিতে, যাতে করে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা শুরু করতে পারেন এবং ভালো একটা প্রফিট করতে পারেন আর কি এই ধরনের ব্যবসা থেকে। তো আলামিন ভাই, আপনার সামনে আপনার পরিকল্পনা কি এগুলা বিক্রয়, গারল বিক্রয় নিয়ে, বা ছাগল বা গরু, ছাগল, মহিষ, এই ধরনের কোনো কিছু নিয়ে আপনার প্রজেক্ট বা কোনো কিছু চিন্তা ধারণা আছে কিনা? না, আমার মহিষ ছিল, আপনার গরু ছিল, ছাগল ছিল, সব বাদ দিয়ে ফেলছি। আচ্ছা, এখন গারল নিয়ে আসি। আচ্ছা, মানে আপনি ফিউচারে গারল নিয়ে কাজ করতে চাচ্ছেন? শুধু গারল। আচ্ছা আচ্ছা, এখন ভাইয়া নিব না, বেড়ার মধ্যে সমস্যা আছে। ও আচ্ছা 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 ভাইয়া, বেড়া আর গারলের মধ্যে আমরা যদিও এটা আমরা আগের ভিডিওতে আপনি বলেছেন, তারপরও নতুন করে এই ভিডিওতে একটু বলে দেন, আসলে বেড়া আর গারলের মধ্যে পার্থক্যটা কি? বেড়া যেটা আমাদের দেশি বেড়া, সেটা হচ্ছে আপনার অত 20 থেকে 25 কেজি হবে। আচ্ছা আচ্ছা, আর এগুলো 70 কেজি 80 কেজি পর্যন্ত হবে। আচ্ছা, সাইজে অনেক বড়, এগুলো লেজ লম্বা লম্বা, বিদেশি। আচ্ছা, এটা হচ্ছে বিদেশি জাত। আচ্ছা, গারলটা হচ্ছে বিদেশি জাত, আর ভেড়াটা হচ্ছে আমাদের দেশি জাত। আচ্ছা আচ্ছা, মাংসের ক্ষেত্রে ভাইয়া কোনটা আসলে বেশি পাওয়া যায়, ভেড়াতে নাকি গারলে? গারলে বেশি। আচ্ছা, আর মাংসের টেস্ট যদি অনেকে চায়, জানতে চায় খাওয়ার সুস্বাদু কিনা, সেটা নিয়ে আপনি কি বলবেন? আল্লাহর রহমতে সবাই জানে, এখন ঘরে ঘরে মোটামুটি সবাই দেখতেছে গারল খাচ্ছে। হ্যাঁ, গারল অনেক অর্ডার আসতেছে, কিন্তু আচ্ছা আচ্ছা আমরা তো দিতে পারতেছি না। আচ্ছা, মাংস, আচ্ছা, ওগুলো পালার জিনিস, মাংসের জন্য তেমন নাই, ওগুলো বিক্রি করে ফেলছি, এখন সব পালার জন্য আর কি। আচ্ছা, প্রেগন্যান্ট। আচ্ছা, আর ভাইয়া ধরেন আপনার থেকে কেউ চাইলো যে কোনো একটা রেস্টুরেন্ট যদি আপনার সাথে কোনো একটা চুক্তিতে আসতে চায়, ধরেন ওনার গারো লাগবে এত কেজি, এগুলা খাওয়াবে রেস্টুরেন্টে, ওই ধরনের চুক্তিতে আপনি যাবেন কিনা ভবিষ্যতে, বা সামনে যাওয়ার কোনো প্ল্যান আছে কিনা আপনার? সেটা যদি কেউ আসে তখন দেখা যাবে, সমস্যা নাই, কথাবার্তার মাধ্যমে। হ্যাঁ, কথাবার্তার মাধ্যমে, কিন্তু এখন তো যেগুলো আছে এগুলো মাংসে যারা খামার করবে। আচ্ছা, খামারিদের জন্য? হ্যাঁ, এগুলো খামারিদের জন্য, পালার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমরা কোরবানিও বিক্রি করি। আচ্ছা, কোরবানি অনেক বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা,
আর ভাইয়া ওই হিন্দুদের যে বিভিন্ন ধরনের পূজা পার্বণ আছে তখনও দেখা যায় যে গারলের একটা বেশ ভালোই একটা চাহিদা আমি চট্টগ্রামে দেখেছি বিগত বেশ কিছু হাটে। তো সেটা নিয়ে আপনার কোনো প্ল্যান আছে কিনা, মানে আপনার কাছে পাবে কিনা কালেকশন? হ্যাঁ আমার কাছে অবশ্যই পাবে। আচ্ছা আচ্ছা, গত পূজার মধ্যে অনেকে নিয়ে গেছে আমার থেকে। আচ্ছা। আর আলামিন ভাই অনেকে চায় ধরেন যাদের অনেক বেশি বাজেট আছে ওনারা শুরু করে দিবেন গারল, সেই ক্ষেত্রে যদি আপনাকে বলে যে আমার 150 পিস লাগবে, 200 পিস লাগবে, 50 পিস লাগবে, সেই হেল্পটা আপনি করতে পারবেন কিনা বা আপনার কাছে আমরা পাবো কিনা ওই সাপোর্টটা? যদি কেউ খামার করার ইচ্ছা থাকে, জি, অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, জি, সেই ইচ্ছা করলে 100 পিস 200 পিস দিয়ে শুরু করতে পারে, কিন্তু এটা করার সবচেয়ে বড় বোকামি হবে। আচ্ছা, কেন ভাইয়া এটা? এটা খামার আপনার ছোট করে শুরু করতে হবে সবসময়। আচ্ছা, খামার আমার কাছে টাকা আছে, এখন আমি যদি একসাথে এতগুলো শুরু করে দিই, এটা আপনি লাস্টে আপনার বিপদে পড়বেন। আচ্ছা, কারণ এটা শিকার কিছু জিনিস আছে, আচ্ছা, ছোট করে করাটা সবচেয়ে ভালো। আচ্ছা, আচ্ছা, ছোট করে করতে করতে বড় করুক, 200 পিস 300 পিস করুক, সমস্যা নেই। আচ্ছা, সেটা আমি পরামর্শ দিব ছোট করে করার জন্য। 10টা 20টা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো। আচ্ছা, 10টা দিয়ে করলে সবচেয়ে ভালো। আচ্ছা, সর্বনিম্ন 10টা দিয়ে শুরু করা ভালো। হ্যাঁ, আর যদি বেশি হয় সর্বোচ্চ 20টা আমি মনে করবো যেটা এর বেশি না। এটা হইলে সবচেয়ে ভালো। এরপরে 1 মাস 2 মাস পর উনি আরো যোগ করুক, সমস্যা কি? আচ্ছা, আচ্ছা, এরপরে উনি আরো 2-3 মাস পর আরো কিছু যোগ করুক, আচ্ছা, তাহলে এটা আর সমস্যা হবে না। মানে আপনি বুঝাতে যাচ্ছেন পর্যায়ক্রমে ধাপে ধাপে শিখে শিখে বাড়ানো উচিত হবে আর কি। টাকা থাকলে যে আমি কিনে ফেলবো করে ফেলবো এই ধরনের কোনো কিছু না করার জন্য। আচ্ছা, তো দেখতেছেন আসলে আলামিন ভাইয়ের সাথে আলাপ করে পরিচয় হয়ে আপনাদের কেমন লাগলো আমি জানি না, আসলে আমার ওনাকে অনেক ভালো লাগে। আমি বিগত গারল বলেন অন্যান্য পশু পাখি নিয়ে অনেক কাজ করেছি, তো তার মধ্যে আলমগীর ভাই আমাদের আলামিন ভাই একজন উদ্যোক্তা হিসেবে অনেক 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 বেশি ভালো লাগে ওনাকে, কারণ উনি যা বলে উনি সরাসরি কথা বলে এবং সেই সাথে ওনার গারল নিয়ে ওনার প্রজেক্টটা করার ইচ্ছা অনেক বড়। তো আপনারা যারা যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আলামিন ভাইয়ের নাম্বারে ফোন দিবেন, ওনার ফোন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো আপনাদের প্রয়োজন মতো গারল ওনার থেকে কালেকশন করতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে। আলামিন ভাই আমরা বিদায় নিয়ে নিই, তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা থাকবে। আর আমাদের দর্শককে যদি কিছু বলতে চান বলে শেষ করতে পারেন ভিডিওটা। দর্শককে বলবো যে আপনারা খামার আগে আসেন, ভিজিট করেন। আচ্ছা, খামার করার আগে দেখেন। তবে আমার পরামর্শ হচ্ছে গারল খামার যারা খামার করার ইচ্ছা থাকে ইচ্ছুক, অবশ্যই গারল খামারটা করতে বলবো আমি। আচ্ছা, একবার করে টেস্ট করতে বলবো আর কি। আচ্ছা, আচ্ছা, যদি ভালো লাগে ওনারা কন্টিনিউ করবে। আচ্ছা, আর আমি এটার মধ্যে দেখতেছি খুব ভালো লাভজনক ব্যবসা, খুব লাভজনক, গারলটা সবচেয়ে ভালো দেখতেছি। আচ্ছা, আচ্ছা, ওনারাও আসে দেখবে খামারে, আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করবে, আসি খামার করুক বা না করুক উনি খামারে আসি দেখে যাবে আর কি। আচ্ছা, আচ্ছা। আর ভাই আপনার খামারের লোকেশনটা শেষবারের মতো একবার বলে দেন ভিডিওতে। আমার খামার হচ্ছে চট্টগ্রাম বন্ধনাট খাজা রোড পাক্কা দোকান। আচ্ছা, বলিরহাটও বলে মনে হয় এটাকে না? হ্যাঁ, বলিরহাটও বলে, খাজা রোড পাক্কা দোকান বললে দেখা দিবে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন, আলামিন ভাইয়ের সাথে দেখা করে আপনারা একবার হলে ঘুরে যাবেন আর কি, কিনতে হবে কথা নাই, আপনারা এসে ঘুরে যাবেন খামারে। তো দেখা যাবে পরবর্তী ভিডিওতে। আলামিন ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।